স্যার ভালো আছেন? আছে ইনশাল্লাহ। দেশ এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে একটু মন্তব্য। সামনে কতদিন পর নির্বাচন দরকার এবং দেশ আগের চাইতে স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, এবং এই স্বাভাবিকতা আরও দেশটা নর্মালি চলুক এটা আমরা চাই। দেশের মানুষ এবং সকল সিটিজেন তাদের নিরাপত্তা, তাদের কাজের স্বাধীনতা এবং সর্বোপরি মুক্ত চিন্তার অধিকারী হয়ে তারা তাদের কাজকর্ম করবে, চলাচল করবে। এ ব্যাপারে যেন কোনো বাধা সৃষ্টি না হয়। ধর্মীয় বাধা বা মানুষ যে 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 বিষয় ধর্মে বিশ্বাসী আছে তারা স্ব ধর্ম পালন করবে এবং কেউ কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করতে যাবে না, এরকম একটা সমাজ ব্যবস্থায় আমাদের চাওয়া। মাজারওয়ালারা মাজার নিয়ে থাক, মসজিদওয়ালারা মসজিদ নিয়ে থাক, মন্দিরওয়ালারা মন্দির নিয়ে থাক, এরকম সুষ্ঠু সুন্দর বা উপজাতিরা যারা যারা ধর্ম পালন করতেছে বিশ্বাস নিয়ে থাক, এবং আমাদের মধ্যে যেন একটা কনফ্লিক্ট তৈরি না হয় এবং সামাজিক বৈরিতা তৈরি না হয়। এ ব্যাপারে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং আমাদের যে চিন্তা চেতনা, সাধারণ মানুষের চিন্তা চেতনার সাথে একটা মিল আছে, এবং এই সরকার একটু দীর্ঘায়িত হলে আমাদের জন্য একটু ভালো। ধরেন আওয়ামী লীগ সরকার যদি স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকত তাহলে এই নির্বাচনটা হয়তো 28 সালের ডিসেম্বর অথবা 29 সালের জানুয়ারি। তো এই যে 4.5 বছরের টাইম আওয়ামী লীগ নিত, বিএনপি জামাত তো 16 বছরে আন্দোলন মারামারি খামসাখামসি করে কিছু করতে পারেনি। আচ্ছা, এখন একটা ধরেন আল্লাহর তরফ থেকেই হোক আর যেভাবেই হোক একটা ছাত্রদের মাঝে একটা আন্দোলন হইলো, এটা নিয়ে আপামর জনগণ এটা নিয়ে রাস্তায় নেমে গেল এবং একটা সরকারের পতন হয়ে গেল। আমরা পরবর্তীতে আগে জানতাম না, পরবর্তী দেখলাম যে এই সরকারের বহু অপকর্ম হয়েছে এবং দেশের জাতির জন্য এটা ভয়ানক ক্ষতির কারণ। আচ্ছা, এটা দেশের প্রতি একটা নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, দেশের সম্পদ লুটপাট হয়েছে এবং দেশ একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে। এহেন একটা জাতিকে তুলে ধরতে হলে সময় একটু দরকার এবং সংস্কারের দরকার, এবং এই নৈতিক সংস্কারের জন্য আমার মনে হয় এই 4.5 বছর টাইম যেটা আওয়ামী লীগ সরকারের অবৈধভাবে হলেও পাওনা ছিল, অবৈধভাবে হলেও পাওনা, সেটা ডক্টর ইউনূসের উপর বর্তায় যাক এবং 4.5 বছর ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকি দেশের সংস্কার, রাষ্ট্র সংস্কার, শিক্ষা সংস্কার থেকে শুরু করে আইন সংস্কার, যত সংস্কারের দরকার হোক, এবং দেশটাকে একটা উচ্চ পর্যায়ে একটা প্রতিস্থাপনের পদ্ধতিগত দিকগুলো তিনি করে যাবেন। এবং উপদেষ্টা মণ্ডলী প্রয়োজন বোধে আরো প্রসারতা দরকার। উপদেষ্টা মণ্ডলী আছেন ধরেন 17 জন 18 জন, এটা 32 জন 35 জন করার দরকার। উপদেষ্টা বাড়াতে হবে, গোটা উপদেষ্টা মণ্ডলী বাড়ায় কাজের পরিধি বাড়াইতে হবে এবং দেশটাকে সুশৃঙ্খল ভাবে আরো চালাইতে হবে। এটা আমি মনে করি একজন টিচার হিসেবে, শিক্ষক হিসেবে, কলেজের শিক্ষক হিসেবে এটা আমি মনে করি। এবং সমস্ত সংস্কার এই নির্দলীয় সরকারের মাধ্যমে করা হোক এবং পরবর্তী সরকার আসলে আমরা আশা করব ওই সরকার এই সরকারকে বৈধতা দিবে, যে সরকারই আসুক, বিএনপি করুক বা অন্য যে কোনো দলই করুক। তাহলে দেশটা আমার ধারণা মোতাবেক এই যে ডক্টর ইউনূসের যে মিশন এবং ডক্টর ইউনূস কি করতে চাচ্ছেন দেশটার উপরে, এই লোকটাকে একটা সময় দিয়ে একটা সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক মানের একজন ব্যক্তিত্ব বাংলাদেশের হাল ধরেছেন এবং এনার যে একটা মিশন এটা সম্পূর্ণ হতে দেওয়া উচিত। ওনাকে 4.5 বছর সময় দিতে হবে এবং ওই 28 সালের ডিসেম্বর বা 29 সালের জানুয়ারিতে নির্বাচন দিলে সবচেয়ে ভালো হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।